ভূমিকম্পে শিশু কিভাবে থাকবে নিরাপদ? ভূমিকম্প এমন একটি দুর্যোগ যা কখনো কাউকে বলে কয়ে আসবে না। কয়েক সেকেন্ডের কম্পনেও ভয়ের ছায়া পড়তে পারে পুরো পরিবারের ওপর। আর সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ে শিশুরা। হঠাৎ লাইট বন্ধ হয়ে যাওয়া, শব্দ বা ঘরের সবকিছু দুলতে থাকা, এসব তাদের কাছে ভয়ের কারণ হতে পারে। তবে অভিভাবকরা যদি আগে থেকে কিছু সহজ অভ্যাস গড়ে তোলেন, তাহলে বিপদের মুহূর্তেও বাচ্চাদের নিরাপদে রাখা সম্ভব। ছোট ছোট কিছু প্রস্তুতিই শিশুদের মনে জোগাতে পারে বাড়তি সাহস। ভূমিকম্পে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রইল তেমনই কিছু প্রয়োজনীয় টিপস। ভয় নয়, ধীরে ধীরে বোঝানো ভূমিকম্প কি। ভূমিকম্প বিষয়টি বাচ্চারা বুঝবে না, এটি স্বাভাবিক। তারা জানে না কেন হঠাৎ সবকিছু কাঁপতে শুরু করে। অভিভাবকরা যদি ভয় দেখিয়ে বিষয়টি বোঝান, তাহলে তাদের মনে এ নিয়ে আতঙ্ক তৈরি হতে পারে। তাই সহজভাবে বোঝান। বলতে পারেন, পৃথিবী মাঝে মাঝে নড়ে ওঠে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের তখন কিছু কাজ করতে হবে, তাহলে এই নড়াচড়া বন্ধ হয়ে যাবে। গল্পের মতো করে ব্যাখ্যা করলে শিশুদের মনে প্রশ্ন জাগে, কৌতূহল বাড়ে। তারা বুঝতে পারে ভূমিকম্প মানেই আতঙ্ক নয়, বরং সচেতন থাকলেই নিরাপদ থাকা যায়। ডাক, কভার, হোল্ড নিয়মটি খেলাধুলার মতো করে শেখানো। এই নিয়মটি শুধুই নিরাপত্তার বিষয় নয়, শিশুদের এই বিশেষ মুহূর্তে মাথা ঠান্ডা রাখতেও সাহায্য করবে। তবে আপনি যদি নিয়মটি মুখস্থ করিয়ে দেন, তবে তারা শিখবে না। খেলার ছলে অনুশীলন করালে বাচ্চারা দ্রুত বিষয়টি বুঝে নেয়। 2 হাত দিয়ে পা আঁকড়ে ধরা, এসব চর্চা তাদের শরীরে অভ্যাস তৈরি করে। তার জন্য সাপ্তাহিক অনুশীলন যথেষ্ট। যখন সত্যি মাটি কাঁপবে, তখন তারা আতঙ্কে দিশেহারা হবে না, বরং শিখে রাখা অভ্যাসগুলো নিজে থেকেই অনুশীলন করতে পারবে। ঘরের প্রতিটি রুমে রাখুন নিরাপদ জায়গা। শিশুদের আগে থেকে জানিয়ে দিতে হবে কোন জায়গা নিরাপদ আর কোন জায়গা এড়িয়ে চলতে হবে। জানালার কাছে দাঁড়ানো যাবে না, আলমারি, বুকশেলফ বা ফ্রিজের কাছেও নয়। টেবিল, বিছানা বা শক্ত দেয়ালের কোনায় দাঁড়ানোই নিরাপদ। ঘরের প্রতিটি রুমে অভিভাবকের সাথে মিলে তারা নিজেরাই এসব জায়গা চিহ্নিত করলে আত্মবিশ্বাস বাড়ে। প্রয়োজন হলে ছোট ছোট স্টিকারও ব্যবহার করতে পারেন। তারা যেন জানে বাবা মা পাশে না থাকলেও তারা যেন নিজেরাই সঠিক জায়গা খুঁজে নিতে পারে। শিশুর জন্য ইমার্জেন্সি কিট। বাচ্চাদের জরুরি প্রয়োজন আলাদা, তাই তাদের জন্য ছোট্ট একটি কিট তৈরি করা ভালো। পানির বোতল, স্ন্যাক্স, চকলেট, একটি টর্চ, হুইসেল, ওয়েট টিস্যু, প্রয়োজনীয় ওষুধ এবং অতিরিক্ত একটি টি-শার্ট এই কিটে রাখা যেতে পারে। কিটটি এমন জায়গায় রাখতে হবে যেখানে তারা হাত বাড়ালেই পেয়ে যায়। তাদের শেখাতে হবে বিপদের সময় এটি সঙ্গে নিতে হবে। এমন কিট বাচ্চাদের মনে সাহস যোগায়। পরিস্থিতি অনিশ্চিত হলেও তারা জানে নিজেদের জন্য প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবস্থা আছে। জরুরি ফোন নাম্বার মুখস্থ করান। অনেক শিশুই মোবাইল ব্যবহার জানে, কিন্তু জরুরি নম্বর মনে রাখতে পারে না। তাই মা, বাবা ও একজন বিশ্বাসযোগ্য আত্মীয়ের নম্বর মুখস্থ করানো জরুরি। ছোটদের জন্য স্কুল ব্যাগে বা পকেটে নাম, ঠিকানা, নম্বর লেখা একটি কার্ডও রাখা যায়। তাদের শেখানো উচিত বিপদে কিভাবে সাহায্য চাইতে হয় আর কাকে ফোন করতে হবে। এই অভ্যাস জরুরি মুহূর্তে বড় সহায়তা হয়ে দাঁড়ায়। বাচ্চারা যেন জানে তারা একা নয়, প্রয়োজনে কারো সঙ্গে যোগাযোগ করতে পারবে। নিয়মিত ছোট্ট মহড়া করা। মাসে একবার হলেও বাড়িতে ছোট্ট ভূমিকম্প মহড়া করা যেতে পারে। শিশুদের বলতে পারেন, এখন ভূমিকম্প হলো, তুমি কি করবে? তারা দৌড়ে নিরাপদ জায়গায় যাবে, মাথা ঢেকে রাখবে এবং শান্ত থাকবে। প্রথম দিকে ভুল করলেও সমস্যা নেই। নিয়মিত অনুশীলনে তারা নিশ্চিত হবে জরুরি সময় তারা জানে কি করতে হয়। এই মহড়া বাচ্চাদের মধ্যে এক ধরনের প্রস্তুতি তৈরি করে, যা আতঙ্ক কমায়। অভিভাবকেরাও বুঝতে পারেন শিশুদের শেখানো অভ্যাসগুলো ঠিকভাবে রপ্ত হয়েছে কিনা। স্কুলে নিরাপত্তা সম্পর্কে জানা। ভূমিকম্প যে শুধুই ঘরে হবে তা নয়, স্কুলেও হতে পারে। তাই স্কুলে কি ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়, শিক্ষকেরা কিভাবে বাচ্চাদের বের করেন, এসব জানা খুব জরুরি। স্কুলে নিয়মিত মহড়া হয় কিনা, জরুরি হলে অভিভাবকদের কিভাবে খবর দেয়া হয়, এগুলোর নিশ্চিত তথ্য রাখা দরকার। বাড়িতে শিশুদের বোঝাতে হবে স্কুলে থাকলে শিক্ষকের কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবক ও স্কুল একসঙ্গে কাজ করলে শিশু নিরাপত্তা আরও নিশ্চিত হয়। অভিভাবকদেরও শান্ত থাকা।
বাচ্চারা সবসময় অভিভাবকের আচরণ দেখে শেখে, তাই ভূমিকম্পের সময় আপনি যদি আতঙ্কিত হয়ে পড়েন, তারা আরও ভীত হয়ে যায়। যতই ভয় লাগুক, নিজেকে সংযত রাখুন। বাচ্চাকে শান্তভাবে নিরাপদ জায়গায় নিয়ে যান। ভূমিকম্পের সময়ও কোমল স্বরে বলুন, আমরা ঠিক আছি, নিরাপদ জায়গায় যাচ্ছি। আপনার এই কাজগুলো তাকে সাহস যোগাবে। শিশুর মানসিক যত্ন নেয়া। ভূমিকম্প থেমে গেলেও বাচ্চাদের মনে ভয় থেকে যেতে পারে। কেউ চুপচাপ থাকে, কেউ আবার বারবার প্রশ্ন করে। তাই তাদের অনুভূতি মন দিয়ে শোনা দরকার। জানিয়ে দিন, ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আমরা সবাই মিলে নিরাপদ ছিলাম। তাদের সঙ্গে গল্প করুন, সময় কাটান। প্রয়োজনে প্রিয় খেলনাটিও হাতে দিন। অভিভাবকের উপস্থিতি তাদের ভয় কমিয়ে দেয়। পরবর্তী সময়েও তারা সংকট সামলাতে আত্মবিশ্বাসী হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।